আসসালামু আলাইকুম। তো আজকে আমি নবম দশম শ্রেণীর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তো এই টপিকটা পরীক্ষাতে আসতে দেখা যায় না, কিন্তু এইটার বেসিক আমাদের যে ক খ গ সেখানে আমাদের খুবই আছে। তো এখানে অনেকে ভুল করে, তো আমি ভাবলাম যে এটা নিয়ে আমি একটি ক্লাস নিই, যাতে তোমাদের যে যার যেখানে দুর্বলতা আছে সে সেখান থেকে দুর্বলতা কাটিয়ে উঠতে পারবা। তো চলো সমাধানে যাই। তো এখানে আমাদের দেওয়া আছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এটা হচ্ছে 8, 9, 10 সবার জন্য, ঠিক আছে। তো এখন আমাদের এখানে দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার, আর আরেকটা নিয়েছি 5x² মাইনাস ওয়াই, ঠিক আছে। তো এখন এগুলা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় মানে হচ্ছে আমাদের সূত্র তাহলে কি আছে, a প্লাস বি হোল স্কোয়ার সমান কি আছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার। তো এখন এখানে দেখো যে এখানে প্লাসের আগে যা আছে সব এ এর মান ধরবে, প্লাসের পর যা আছে সব বি এর মান, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এখানে এ এর মান কিন্তু স্কোয়ার ছিল না, সূত্রের এখানে স্কোয়ার আসছে, ঠিক আছে। তো আরেকটা সূত্র কি আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এখন এই দুইটা সূত্রের সাহায্যে আমরা এ বর্গ নির্ণয়টা করব। তো এখন আমাদের 1 নাম্বার সমাধান x² প্লাস 2/y হোল স্কোয়ার, যেহেতু এটা বর্গ নির্ণয় করতে বলছে সূত্রের সাহায্যে, সেহেতু সূত্রের সাহায্যে আমরা মিলাবো। তো আমরা কি বললাম, প্লাসের আগে যা থাকবে সব a এর মান, প্লাসের পরে যা থাকবে সব b এর মান। তো এখন এখানে a এর মান কত আছে, x², তারপর কি বলছে সূত্রের পর কি আছে, স্কোয়ার, স্কোয়ার দিলাম, সূত্রের 2 এর মান এখানে দেখো x², b এর মান কত 2/y² প্লাস বি এর মান কত 2/y, তারপরে এখানে দেখো কি আছে স্কোয়ার আছে, অর্থাৎ স্কোয়ার দিলাম। এখন এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের সমাধান চলে আসবে। তো এখন ক্যালকুলেশনের সময় আমাদের মনে রাখতে হবে যে এক্স এর পর কি আছে, পাওয়ার আছে, পাওয়ারের পর আবার কত আছে, পাওয়ার আছে। তো পাওয়ার পর পাওয়ার থাকলে তোমরা গুণ করবা। তো 2 আর 2 গুণ করলে কত হবে 4 প্লাস, তো এখানে এসে আমাদের ক্যালকুলেশনটা ভুল করে 2x²। তো এটা মনে করে যে এটা নিচে থাকে, কিন্তু যখন মনে রাখবা একা একা থাকবে তখন এর নিচে 1 আছে, 1 থাকে মানে তো এগুলো উপরে বুঝাইছে। তো এখন উপর নিচে যদি কাটাকাটি না যায় তাহলে আমরা কি করব, উপর উপর গুণ করব, নিচে নিচে গুণ করব। 2 আর 4, ও আরেকটা বিষয় সেটা হচ্ছে গুণ করার সময় সংখ্যার সঙ্গে গুণ করব, চলক চলক গুণ করব, ঠিক আছে। তো 2 2 গুণ করলে 4, উপর x² আর নিচে যা আছে তাই বসাই দাও। তো এখানে কত হবে, এই স্কয়ার কিন্তু সবার পরে আছে, তো সবার পরেই দেওয়া লাগবে। তো 2 এর পর স্কয়ার দিলে কত 4, আর এখানে হচ্ছে এই এর পর স্কয়ার দিলে তো এটা পাওয়ার হয়ে গেল, 2 আর 2 গুণ করলে কত হবে 4। তো এটা হচ্ছে আমাদের কি অ্যানসার। তো আমাদের 2 নাম্বারটা দেওয়া আছে কত, যে 5x² মাইনাস কত y, যেহেতু এটা বর্গ নির্ণয় করব সেহেতু এর মাথার পরে আমরা স্কয়ার দিলাম। তো মাইনাসের আগে যা আছে পুরোটা কে ধরবো, মাইনাসের পর যা আছে সব বি, চিন্তা করবা কেন, কারণ এই সূত্রের সাহায্যে আমরা মিলাবো তো এই জন্য। তো এখানে কি বলছে a স্কয়ার, তাহলে এখানে a স্কয়ার এর মান তুলি 5x², এরপর স্কয়ার দিলাম, এখানে স্কয়ার আছে স্কয়ার মাইনাস সূত্রে 2 এর মান কত 5x², b এর মান কত y প্লাস কত, এবার বি স্কয়ার মানে কত y স্কয়ার। তো এখন স্কয়ার ব্র্যাকেট ভিতর যা আছে সবাইকে দিতে হবে, তো 5 কে স্কয়ার দিলে কত হবে 25, আর এখানে কি পাওয়ার পর পাওয়ার আছে মানে কত 2 আর 2 গুণ করলে কত 4। তো একটু আগে বললাম যে সঙ্গে সঙ্গে গুণ করবা, 2 আর 5 গুণ করলে কত হবে 10, আর এখানে যদি চলক আলাদা থাকে ওইটাই বসাই দিবা, আর এখানে কত y²। তাহলে এটাই অ্যানসার, ঠিক আছে। তো আশা করি সূত্রের সাহায্যে যে বর্গ নির্ণয় সেটা বুঝতে পারছো। আর যদি কোনো জায়গায় কোনো সমস্যা থেকে যায় তাহলে কমেন্ট করবা, আমি সেখানে বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এটা যদি তোমাদের উপকারে আসে তাহলে এটা লাইক দেবা, কমেন্ট করবে এবং শেয়ার করে দিবা, যাতে তোমাদের বন্ধুদের মাঝে পৌঁছায় যায়। কারণ অনেক গরিব স্টুডেন্ট আছে যারা প্রাইভেট পড়তে পারে না, তো এই জন্য বিশেষ করে তাদের জন্য এই ক্লাসটা আমার। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।